স্বচ্ছ সজ্জন ইসলামী ব্যাংকিং লোক খুঁজে না পান, আপনি আমাদের যিনি সভাপতি আছেন, আমরা বলতে চাই আসমান এবং জমিনের একটি সুস্পষ্ট ফায়সালা আছে। সেটা হচ্ছে যে জাতি রক্ত এবং ঘাম জড়াতে পারে সেই জাতির কোনো চাওয়া, সেই জাতির কোনো আন্দোলন বিফলে যায় না। আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকরা 1 তারিখে এখানে আমরা রক্ত জড়িয়েছি। 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা এখানে তপ্ত রোদের মধ্যে আমরা ঘাম জড়িয়েছি। সুতরাং আমাদের রক্ত এবং ঘাম যেহেতু জড়া শেষ হয়ে গেছে, আমাদের বিজয়ও সন্নিকটে চলে এসেছে বলে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। ইতিমধ্যেই তার ফলাফল হিসাবে আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি গতকাল সাংবাদিকদেরকে বলেছেন, গ্রাহকদের আন্দোলনের কারণেই, গ্রাহকদের সেন্টিমেন্টের দিকে লক্ষ্য রেখে ইসলামী ব্যাংকে স্থিতি অবস্থায় আনার জন্যই তিনি এবং তারা বাংলাদেশ ব্যাংকের, ইসলামী ব্যাংকের বোর্ড এবং চেয়ারম্যানকে পদত্যাগ করিয়ে দিয়েছেন। সুতরাং গ্রাহকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বিএনপি সরকার এবং আপনারা বাংলাদেশ ব্যাংক 21 দিন লাগছে এই দেশ থেকে একটি বোর্ড গঠন করার জন্য, সৎ মানুষ, যোগ্য মানুষ খুঁজে পাওয়ার জন্য আপনাদের এত আকাল তৈরি হয়েছে। যেহেতু আপনারা খুঁজে পাচ্ছেন না, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি পরামর্শ দিচ্ছি। আমাদের এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সম্মানিত সভাপতি প্রফেসর নূর নবী মানিক, তিনি ইতিমধ্যে গ্রাহকরা সারা বাংলাদেশ সহ ইসলামী ব্যাংকের সমস্ত বিদেশে প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন, তারা প্রত্যেকে ইসলামী ব্যাংকের এই গ্রাহকদের আন্দোলনের সাথে আমাদের সভাপতির নেতৃত্বের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা সেখানে সচেতন হয়েছে। আমরা বলতে চাই, আপনি যদি স্বচ্ছ সজ্জন ইসলামী ব্যাংকিং লোক খুঁজে না পান, আপনি আমাদের যিনি সভাপতি আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন, তিনি সিটি কলেজের অধ্যাপক ছিলেন। তাকে আপনারা আপনাদের কমিটিতে অন্তর্ভুক্ত করে তার থেকে পরামর্শ নেন। এতে একদিকে দুইটি হয়ে যাবে। আপনি ব্যাংকের গ্রাহকদের চাহিদার আলোকে কিরকম ব্যক্তি পেলে ইসলামী ব্যাংক আগামী দিনে ঘুরে দাঁড়াবে, সেরকম ব্যক্তি আপনি ওনার সাথে পরামর্শ করলে আপনি 2-3 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আপনাকে 3 সপ্তাহ ঘুরতে হবে না। পরিশেষে বলতে চাই, আজকে আমাদের কর্মসূচি বিগত 21 দিনের কর্মসূচিতে, আমাদের কোনো কর্মসূচিতে 1 সেকেন্ডের জন্য আমরা শৃঙ্খলার বাইরে যাই নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে, আমরাও সহযোগিতা করেছি। কিন্তু আজকে আমরা সকাল থেকে ফেসবুকে বিগত আমলের কিছু পোস্টকে দেখেছি, পটিয়ার 1 শ্রেণীর কুলাঙ্গার এই সমস্ত পুরনো পোস্ট দিয়ে আবার এই গ্রাহকদের মধ্যে উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের মিছিল নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের অভিমুখে যাব। পটিয়া নিবাসী অথবা ইসলামী ব্যাংকের জাল সার্টিফিকেটধারী অথবা কোনো অবৈধ মায়ের কোনো সন্তান যদি আমাদের এই আন্দোলনের কোনো মাঝপথে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা প্রত্যেকে চোখ কান খোলা রাখবো। তোমাদের কেউ যদি আমাদের সামনে পড়ে দুষ্কৃতিকারী হও, তোমাদের পরিণতির জন্য তোমরা দায়ী থাকবে। আমরা গ্রাহকদের কাছে বলতে চাই, আমরা বিগত 21 দিন সুশৃঙ্খল ছিলাম, আজকে সুশৃঙ্খল থাকবো। আমাদের সভাপতি, সেক্রেটারি সহ কার্যনির্বাহী কমিটির সমস্ত সদস্য এখানে উপস্থিত আছে। তারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা মানব। আমরা আমাদের এই আন্দোলনকে সুশৃঙ্খলভাবে বিজয়ের দিকে আমরা ধাবিত করছি এবং আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা সময়ের ব্যাপার মাত্র। সেই বিজয়ের পথে আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।